আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। So, শুভ সকাল। আজকে বোধহয় বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা আজকে লেকচার 4 এইবল বেকার প্রবলেমটা দেখবো। তার আগে আমরা গতকালকের ম্যাথটার একটু সূত্রগুলো একটু ডিসকাশন করব। তোমরা অনেকে দেখেছো সূত্রগুলো, তবুও ফর অ্যাকচুয়ালি clarify it more, so I'm going to discuss it at first. Let's move to the slide. এই সূত্রগুলো ছিল, তাই না? জাস্ট আমি একটু ডিসকাশন করি 5 মিনিট 10 মিনিট, কোন সূত্র কোন ভ্যালুটা কেন তোমাদের সাথে আবারও। অ্যাভারেজ ওয়েটিং টাইম মানে তো সবাই আমরা জানি, গতকালকে যে আমরা সিমুলেশন টেবিল করেছি সেই টেবিল থেকে এই সূত্রগুলো আউটপুট রিপোর্টের জন্য আমাদের লাগবে। অ্যাভারেজ ওয়েটিং টাইম মানে কাস্টমাররা টোটাল কতক্ষণ ওয়েট করেছে আর কতজন কাস্টমার ছিল। অ্যাভারেজ মানেই তো এটা, তাই না? তো আমরা কলাম নাম্বার এফ থেকে পাই, কলাম নাম্বার এফ এ থেকে পাই সবকিছু সামেশন করে যে কাস্টমার কতক্ষণ ওয়েট করেছে, 56 মিনিট, তাই না? জি স্যার। আর দেখো কয়জন কাস্টমার ওয়েট করে নাই, 1 2 3 4 5 6 7 জন, তাই না? জি কিন্তু স্যার। আমাকে 20 দিয়ে ভাগ করতে হবে যেহেতু এটা সবার এভারেজ, তাই না? জি স্যার। তাই 56 ভাগ 20 2.8 মিনিট হচ্ছে তার এভারেজ টাইম। তারপরে বলা হয়েছে প্রবাবিলিটি, যে একজন কাস্টমার ওয়েট করার প্রবাবিলিটি কত। ঠিক আছে, সো আমাদের কাস্টমার ছিল 20 জন, 20 জনের ভিতরে ওয়েট করেছে 13 জন। কিভাবে? এই যে কলাম নাম্বার এফ এই তো আমরা দেখলাম 7 জন ওয়েট করিনি, তাহলে 20 জনের ভিতরে ওয়েট করেছে কতজন? 13 জন। তাহলে একজনের ভিতরে ওয়েট করেছে কতজন? 13/20, তাই না? জি স্যার। সো যারা ওয়েট করেছে ডিভাইডেড বাই নাম্বার অফ কাস্টমার, সেটা হচ্ছে 0.65। আমি যদি বলতাম যে যারা ওয়েট করেনি তাদের প্রবাবিলিটি, মানে একটা কাস্টমারের ওয়েট না করার প্রবাবিলিটি কত হবে, তখন কি করতে? 7/20। 7/20, ভেরি গুড, তাই না? অথবা অন্যভাবে একটা করা যায় সূত্রের মাধ্যমে, 1 মাইনাস 0.65, কারণ আমরা জানি p প্লাস q ইকুয়ালস টু 1। p হচ্ছে প্রবাবিলিটি অফ পজিটিভ আর q হচ্ছে প্রবাবিলিটি অফ নেগেটিভ। ঠিক আছে, এই দুইটা যোগ করলে 1 হয়, তাহলে 1 থেকে এই পজিটিভ যোগ বিয়োগ করলেই তো নেগেটিভটা পাবো, অর্থাৎ 7/20 মানে হচ্ছে 0.35। ওকে, আবার 1 থেকে বিয়োগ করলেও 0.35 পাবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। কেউ না বুঝলে নিজের ইচ্ছায় আমাকে বলবে, স্বেচ্ছায়। ঠিক আছে, কোনো লজ্জার কিছু নাই। প্রবাবিলিটি অফ আইডল সার্ভার, প্রবাবিলিটি অফ আইডল সার্ভার মানে একটা সার্ভার এর আইডল থাকার প্রবাবিলিটি কত। ঠিক আছে, সো আমাদের দেখতে হবে যে একটা সার্ভার চলেছে কতক্ষণ, তার ভিতরে আইডল ছিল কতক্ষণ। তো সার্ভার চলেছে কতক্ষণ সেটা আমরা দেখতে পাচ্ছি 86-তে আমাদের সার্ভারে শেষ হয়েছে সার্ভিস দেওয়া, তাই না? জি স্যার। আর সার্ভিস দেওয়া শুরু হয়েছিল কখন? 0-তে, তাই না? তাই না? জি স্যার। রেসপন্ড করতে হবে। সো 0-তে শুরু হয়েছিল, 86-তে শেষ হয়েছে, তাহলে আমার কতক্ষণ চলেছে সার্ভার? 86 মিনিট, তাই না? জি স্যার। যদি 10-এ শুরু হতো 86-তে শেষ হতো, চলেছে 76 মিনিট বলতাম, তাই না? রান টাইম। জি স্যার। জি স্যার। এই 86 মিনিটের ভিতরে সার্ভারটা আবার আইডল ছিল, অর্থাৎ চলেনি। 86 মিনিট হচ্ছে আমার রান টাইম, টোটাল রান টাইম, বাট এর ভিতরে আবার বসেছিল সার্ভার কতক্ষণ? এই যে আইডল টাইম অফ সার্ভার 18 মিনিট বসেছিল 86 মিনিটের ভিতরে, তাই না? জি স্যার। তার মানে এই যে 86 ডিভাইডেড 18 ডিভাইডেড বাই 86, সো 86 মিনিটের ভিতর আইডল টাইম ছিল 18, আর রান টাইম হচ্ছে 86 মিনিটের ভিতর বসেছিল 18 মিনিট। তাহলে 1 মিনিটে বসে থাকবে কত মিনিট? 18/86। ওকে, জি স্যার। সো এখান থেকে আমরা আবার বিজি টাইমও বের করতে পারি। কিভাবে? প্রবাবিলিটি অফ বিজি সার্ভার মানে হচ্ছে টোটাল বিজি টাইম অফ সার্ভার। বিজি টাইম তাহলে কত বলো তো দেখি? টোটাল বিজি টাইম কত সার্ভারের 86 মিনিটের ভিতরে? ওই কেউ বলে না কেন?
খুবই সহজ। ৮৬ মিনিটের ভিতর যদি আইডল থাকে 18, তাহলে বিজি কত? স্যার যতক্ষণ কাজ করেছে স্যার। কত সেটা কত? আমি তো ভ্যালু বলেই দিলাম। ৮৬ এর ভেতরে 18 মিনিট ছিল স্যার 68 স্যার আইডল, 68 স্যার 68 68। ঠিক আছে, তাহলে এটা সূত্র তখন কি হতো? 68/86, তাই না? তখন আমরা পেতাম কত? 0.79। ওকে, ওকে স্যার। জি স্যার, জি স্যার। এটা অন্যভাবে বের করা যায়, ওই যে 1 মাইনাস পি। ঠিক আছে, পি এর মান এটা, 1 মাইনাস পি মানে কিউ। ঠিক আছে, ওকে জি স্যার। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে। তারপরে আমরা চলে যাই অ্যাভারেজ সার্ভিস টাইম। সো ওয়েটিং টাইমের মতো, এই যে টোটাল সার্ভিস টাইম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কাস্টমার। সো আমরা টোটাল সার্ভিস টাইম কলাম নাম্বার ডি থেকে পেয়েছি। টোটাল সার্ভিস টাইম কত আমাদের? 68 মিনিট, তাই না? জি স্যার। আবার একটু আগে যে বিয়োগ করেও তো বোঝা গেল, তাই না? এই যে এখানে 68 মিনিট হবে আমাদের টোটাল বিজি টাইম, তাই না? বিজি টাইম মানে কি? সার্ভিস টাইম। তো 68 আর কাস্টমার ছিল 20 জন, সো 20 দিয়ে ভাগ, তাই টোটাল বিজি টাইম 3.4, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু এই সূত্রটা এটা হচ্ছে আমরা টেবিল থেকে পেয়েছি, বাট এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন টেবিল থেকে পাওয়া যায়। এই সূত্রটা সামেশন অফ এসপিএস, ঠিক আছে, সার্ভিস টাইম প্রবাবিলিটি ইনটু সার্ভিস টাইম। ওকে, তো আমাদের একটা ডিস্ট্রিবিউশন টেবিল ছিল সার্ভিস টাইমের জন্য, টেবিল 2.7, তাই না? দেখে আসি আমরা এটা। এখানে বলা হয়েছিল 1 মিনিট সার্ভিস টাইমের প্রবাবিলিটি কত? এইটা, 2 মিনিটের এইটা, 3 মিনিটের এইটা, সবগুলো কি করতে আমাকে গুণ করতে হবে। 1 গুণন এত, 2 গুণন এত, 3 গুণন এত, 4 গুণন এত, 5 গুণন এত, 6 গুণন এত, তারপরে সবগুলো যোগ করে দিলে আমরা একটা ভ্যালু পাবো। সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন টেবিল থেকে একটা ভ্যালু পাবো সেটা বলতে পারি, বাট রান করার আগে, রান করে তো এই টেবিলটা পেয়েছিলাম আমরা। সো দেখো, এই যে 1 গুণন এত, 2 গুণন এত, 3 গুণন এত, 4 গুণন এত, কিন্তু 5 এর এখানে আসলে ভুল ছিল, এখানে 0.10 হবে। ঠিক আছে, ওকে, এটা টাইপিং মিস্টেক ছিল। ওকে, ওকে স্যার। তো এগুলো গুণ করে যোগ করলে হয় কত? 3.2 মিনিট। তো আমরা রান করার পর পাচ্ছি টেবিল থেকে 3.4, আর রান করার আগে পাচ্ছি কত হতে পারে? একটা পসিবল ভ্যালু 3.2। তার মানে অ্যাকুরেসিটা অনেক বেশি, বাট সিমুলেশন আমরা যত বড় রান করব তত আমাদের অ্যাভারেজটা তত কাছাকাছি হবে। ওকে, জি স্যার। যদি আমি 200 জনের জন্য রান করি, দেখবে যে এর আরো কাছাকাছি অ্যাকুরেসি বাড়বে। ঠিক আছে, ওকে, তো এটা বোঝা গেছে আমরা এটা কিভাবে বের করতেছি। জি স্যার। এখানে জাস্ট সময়টার জাস্ট ভ্যালু থাকবে ওটা গুণ সার্ভিস করতে। টাইমকে তার প্রবাবিলিটি দিয়ে গুণ করা। ওকে, তারপরে যোগ করি। ঠিক আছে, ওকে। ওকে স্যার। জি স্যার। তারপরে আমরা দেখছি অ্যাভারেজ টাইম বিটুইন অ্যারাইভাল। টাইম বিটুইন অ্যারাইভাল মানে কি? ইন্টার অ্যারাইভাল টাইম, তাই না? জি স্যার। সো আবারও সেই একই কথা, টোটাল ইন্টার অ্যারাইভাল টাইম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কাস্টমার ফর দ্য ইন্টার অ্যারাইভাল টাইম। ঠিক আছে, তো টোটাল ইন্টার অ্যারাইভাল টাইম কত আমরা একটু দেখে আসি। টোটাল ইন্টার অ্যারাইভাল টাইমের কলাম কোনটা বলো? কলাম বি না সি? বি। কলাম বি, ভেরি গুড। তো এটা হচ্ছে ইন্টারভ্যাল টাইমের কলাম। এই ইন্টারভ্যাল টাইমের কলামে আমরা কি করব? এই সবগুলোকে যোগ করে দেব। ঠিক আছে, যোগ করলে হবে কত? 82। আমরা কিন্তু সিতেই দেখতে পাচ্ছি 82, কারণ সিতেই তো আমরা কিউমুলেটিভ আকারে যোগ করেছি, তাই না? জি স্যার, বাট যোগ আমাদের করে কাজ লাস্টে কিন্তু সি না, কাজ হচ্ছে কি নিয়ে? বি নিয়ে। ওকে, বি। তো বি যোগ করলে ওকে কত স্যার। পাবো? 82 পাবো। আর বি তে কয়জনের ইন্টারভ্যাল টাইম আছে? 19 জনের না? 19 জনের, একজনের তো মাইনাস। হ্যাঁ, একজনের তো নাই, এটা নাল, সেই জন্য 19 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এই জন্য জি স্যার। সূত্রটা এমন হয়েছে। ওকে, ওকে স্যার। জি স্যার। সো গট মাই পয়েন্ট। ঠিক আছে, সো 82 ডিভাইডেড বাই 19, ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। সো তারপরে আমরা দেখি এখানে, আচ্ছা, এখানে দেখি এটা আবার ওই যে ডিস্ট্রিবিউশন টেবিল থেকে পাওয়া যায়। আমাদের
ইন্টারভ্যাল টাইমের একটা ডিস্ট্রিবিউশন টেবিল ছিল যেখানে আমাদের মিনিটের সর্বনিম্ন ভ্যালু কত ছিল 1, তাই না? সবচেয়ে কম ইন্টারভ্যাল টাইম কত 1 না, আর সবচেয়ে বেশি ইন্টারভ্যাল টাইম কত 8। এই Eight. এই ম্যাথের জন্য, তাই না? সো এই সূত্রটা বের করা খুবই ইজি, a প্লাস b বাই 2, অর্থাৎ সবচেয়ে কম ইন্টারভ্যাল টাইম ওই টেবিলে আর প্লাস সবচেয়ে বেশি ডিভাইডেড বাই 2, তো 1 প্লাস 8 বাই 2 হলো 4.5। সো এইটাও দেখো এইটার কাছাকাছি, দুইটাই কিন্তু অ্যাভারেজ সার্ভিস টাইম। ওকে, বাট এটা টেবিলের পরে আর এটা টেবিলের আগে, ঠিক আছে, রান করার পরে আর আগে। ওকে, বুঝছো এটা? জি স্যার জি স্যার। স্যার এখানে তো জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করছি, গড় বের করছি। হ্যাঁ, কিন্তু এই দুইটাই কিন্তু একই জিনিস। ওকে, একটা একটা দুইটাই আগে অ্যাভারেজ সার্ভিস টাইম, বাট একটা রান করার আগে একটা রান করার পরে। ওকে, ওকে স্যার। কম্পেয়ার করার জন্য যে কি অবস্থা। আচ্ছা, তারপরে দা অ্যাভারেজ ওয়েটিং টাইম হু ওয়েট। একটু আগে বের করছিলাম যে অ্যাভারেজ ওয়েটিং টাইম সবার জন্য, আর এখন বের করছি কার জন্য, যারা ওয়েট করেছে তাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম। সো টোটাল ওয়েট করেছে কতক্ষণ, 56 মিনিট, আমরা তো একটু আগে দেখেছি, তাই না? বাট ওয়েট করেছিল না 7 জন, তার মানে ওয়েট করেছিল কয়জন, 13 জন। 13 জন। ঠিক আছে, এই জন্য 13 দিয়ে ভাগ। আমি যদি সবার জন্য বের করতাম তাহলে কয় দিয়ে ভাগ হতো? 82 দিয়ে স্যার। 82। 20 দিতে হইব 20। 20 20 দিয়ে স্যার। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে, তো এটাই এভাবে আমি বের করবো। তারপরে দেখো কাস্টমার কতক্ষণ সিস্টেমে স্পেন্ড করেছে তার অ্যাভারেজ বের করতে বলা হচ্ছে। সো এটা আমরা কোন কলাম থেকে পাই? কলাম এইচ থেকে। কলাম এইচ এ আমরা পাই না কাস্টমার স্পেন্ডিং টাইম, তো টোটাল স্পেন্ড করেছে কতক্ষণ, 124 মিনিট, তাই না? 125 আর কতজন স্পেন্ড করেছে? 20 জন, তাহলে 124 দিয়ে 20 ভাগ দিলেই তো অ্যাভারেজ পেয়ে যাই, তাই না? জি স্যার। জি স্যার। আরেকভাবে আমরা কাস্টমার স্পেন্ডিং টাইম আমরা পেয়েছিলাম কোন কোন কলাম যোগ করে, বলো তো দেখি। এইচ কিভাবে পেয়েছিলাম? অ্যাভারেজ বাদ দাও, শুধু এইচ কিভাবে পেয়েছিলাম? ওয়েটিং টাইম প্লাস সার্ভিস এ টাইম, পার ডি। আরে এ পার ডি। এফ আর কত ডি। হাত তো সার্ভিস টাইম আর ওয়েটিং টাইম যোগ করলেও কি পাওয়া যায়? এইচ পাওয়া যায়। স্পেন্ডিং টাইম পাওয়া যায়। তার মানে আমি যদি এটার অ্যাভারেজ বের করতে যাই তাহলে এই সার্ভিসের অ্যাভারেজ আর ওয়েটিং এর অ্যাভারেজ যোগ করলেও তো এটাই হবে, তাই না? তাই জি তো, স্যার। এই দেখো এটার অ্যাভারেজ এভাবেও বের করা যায়, ওয়েটিং এর অ্যাভারেজ প্লাস সার্ভিসের অ্যাভারেজ। দুইটা তো একটু আগে টেবিল থেকে আমরা বের করলাম, তাই না? সেই দুইটা যোগ করলেও এক্স্যাক্টলি এই ভ্যালুটাই আসছে। ওকে, দুইটাই টেবিলের ভ্যালু, কিন্তু এখানে এমন না দুইটা হচ্ছে রান করার আগের ভ্যালু। ওকে, তো দুইভাবেই বের করা যাবে। ক্লিয়ার? প্লেয়ার সূত্র নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ফ্রিলি বলতে পারো। আমরা ম্যাথে চলে যাব, এবিল বিটার ম্যাথে। কারো কোনো কনফিউশন বা জানার আছে আমি যা বুঝালাম? তাহলে স্যার সূত্র স্যার কোন জায়গায় বলে দিয়েছে স্যার, এটাই তো বুঝলাম। বোঝো নাই? আমি তো বলেই দিলাম যে কোথায় ভুল আছে। অন্যরা বলো কোথায় ভুল আছে, ওকে বলে দাও কোথায় ভুল আছে। হ্যাঁ, 5 into মানে 0.1 হবে স্যার। এখানে এই যে এইখানে জি স্যার। এইখানে ভুল আছে। 5 ইন্টু প্রবাবিলিটি হবে 0.10। আমরা দেখে আসি, এই যে 5 ইন্টু 0.10, ঠিক আছে? ও আচ্ছা। ওকে, বাট এখানে দেয়া আছে 1.1। ওকে, থ্যাংক ইউ। এই যে তুমি শেয়ার করলা এই জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, মনে মনে রাখা যাবে না, তুমি মিস করো, মনোযোগ দিয়ে না শোনো, হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়, আমাকে বলতে হবে। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। তো আমরা আজকে দেখবো এবেল বেকার প্রবলেমটা। এটা খুবই সহজ, আমি শুধু সিনপসিসটা বুঝিয়ে দেবো, তারপর তোমরা দেখবে ভেরি ইজি। বাট এখানে আমি একটু তোমাদের বলে দেই, একটু আগে আমরা যে প্রবলেমটা করেছি সিঙ্গেল চ্যানেল কিউ ছিল, তাই না? কয়টা কাউন্টার ছিল? একটা স্যার। একটা। একটা। আর এখন কয়টা কাউন্টার নিয়ে করবো আমরা? দুইটা। দুইটা। ঠিক আছে, সো এখনকার প্রবলেমটাকে কি আমরা সিঙ্গেল চ্যানেল কিউ বলবো?
না স্যার, কি বলবো? ডাবল। আগের প্রবলেমটাকে আমরা বলেছিলাম সিঙ্গেল চ্যানেল কিউ সিঙ্গেল সার্ভার, আর এটা কি কি বলবো? স্যার ডবল, দুই দিকে তো যাচ্ছে স্যার। বলবো কি বলো? এটাকে বলবো সিঙ্গেল চ্যানেল কিউ ডাবল সার্ভার। ওকে, এখানে চ্যানেল কয়টা? আসার চ্যানেল কয়টা? একটাই না, সিঙ্গেলই না। জি স্যার। এই যে লোক এন্টিটি, সিঙ্গেল ক্যানেল কিউ। হ্যাঁ কিউ একটাই হচ্ছে না, দেখতে পাচ্ছ না চোখে? তারপর দুইটা। স্যার বুঝিনি, আবার আবার যদি কাইন্ডলি জি স্যার, বুঝছি স্যার আবার স্যার। বললে আমি ভালো হতো। বললাম এটার নাম হচ্ছে সিঙ্গেল চ্যানেল কিউ ডাবল সার্ভার, মাল্টি সার্ভার বলা হয় এটা। ঠিক আছে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। ঠিক আছে, কিন্তু আসার চ্যানেল কয়টা? একটাই না। কিউ হয় কয়টা? একটা লাইনে কিউ হচ্ছে না, একটা চ্যানেলেই, তাই না? বুঝছো? জি স্যার। সো এটার নাম কি বলো? এটার নাম কি? চুপ করে থাকলে হবে না, বুঝলেও বলতে হবে, বুঝলেও ডাবল সার্ভার। সিঙ্গেল চ্যানেল কিউ ডাবল সার্ভার, ওকে, বা মাল্টি সার্ভার। ঠিক আছে, জি তো স্যার। এখন খাতাতে কিছু নোট নিতে হবে আমি যেগুলো বলবো। তো এইখানে বলা আছে, তোমাদের প্রশ্নে পরীক্ষাতেও বলা থাকবে, যেহেতু মাল্টি সার্ভার অবশ্যই এখানে একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে, কোথায় আমি দেখাবো। বাট এখানে বলা আছে নরমালি এবেল হচ্ছে বেকারের চেয়ে ভালো কাজ করে। কে ভালো কাজ করে? এবেল বেকারের চেয়ে ভালো কাজ করে। ভালো কাজ করে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের চিত্র, যেটাকে বলা হয় টেক অ্যাওয়ে রেস্টুরেন্ট, যেখানে খাবার অর্ডার করা হয় এবং খাবার কারের ভেতরে ছুঁড়ে ফেলা হয়। এটা বাইরের কান্ট্রিতে আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে। সো এই টেক অ্যাওয়ে রেস্টুরেন্ট হচ্ছে, ধরো এখান থেকে গাড়ি আসবে, এই দুইটা কাউন্টার আছে খাবার সার্ভ করার জন্য, তারা এখান থেকে হয়তো অর্ডার দিয়ে আসবে, এখানে গাড়িতে ছুঁড়ে ফেলে দিবে, গাড়ি আবার চলে যাবে। ওকে, বাট এবেল হচ্ছে ভালো, কুইক, বেকারের চেয়ে। ঠিক আছে, কর্মদক্ষতা এবেলের বেশি এখানে। ওকে, জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা এখন কিছু কথা বলবো, সেটা নোট নিবা। এইখানে যে গাড়িটা আছে, সে যদি এসে দেখে এবেলও খালি আছে, বেকারও খালি আছে, সে কোথায় যাবে? পেলের দিকে স্যার। ওয়েট এবেলের কাছে যাবে না বেকারের কাছে যাবে? তুমি কোথায় যাবে সেটা চিন্তা করো। স্যার, এবলের কাছে যাব। এবেলের কাছে যাবে কেন? কারণ এবেল কুইক, আর এটা তাই না? তাড়াতাড়ি কাজ শেষ করে দিই। আচ্ছা, ভেরি গুড, নোটগুলো নিবে। এইখানে যে গাড়িটা আছে, সে যদি এসে দেখে যে এবেল বিজি আছে, বেকার ফ্রি আছে, তখন সে কার কাছে যাবে? তাহলে বেকার, বেকারের সাথে তখন যাব। তো আর কোনো অপশন নাই, তাই না? আমরা অপশন কখন, কন্ডিশন কখন আহ, বিবেচনা করব, কনসিডার করব? যখন আমাদের দুই বা ততোধিক অপশন আছে। ওকে, অপশনই যখন জি স্যার। নাই, জি স্যার। তখন তো আমার আর বিবেচনা কিছু নাই, ডাইরেক্ট আমি এন্ট্রি নেব। তো এবেল যদি বিজি থাকে, বেকার ফ্রি থাকলে বেকারের কাছে যাব, আবার বেকার বিজি আছে, এবেল ফ্রি থাকলে এবেলের কাছে যাব, তখন তো আর দেখার বিষয় নেই। ওকে, জি স্যার। বাট ওকে স্যার। দুইজনই ফ্রি থাকলে যে ভালো তার কাছে যাব। ওকে, ধরো এখানে চারজন আছে, একজন বিজি, তিনজন ফ্রি, তখন তুমি কার কাছে যাবা? একজনের কাছে যাব। একজন বিজি, তিনজন ফ্রি, তখন তুমি কার কাছে যাবা? তিনজনের। তিনজনের মধ্যে যে ভালো তার কাছে যাবা, তাই না? জি স্যার। বুঝছো কথাগুলো? স্যার তাহলে ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে আমরা তো ওভারঅল দেখবো যে যেটা ভালো ওটার কাছে যাব। কখন দেখবা? যখন ফ্রি আছে তখন দেখবা। যখন যদি ফ্রি ফ্রি না থাকবে থাকে, তখন। ফ্রি যখন যদি না থাকে, দুই বা তখন ততোধিক যদি ফ্রি না থাকে, তখন তো তোমার দেখার বিষয় না। ঠিক আছে, জি স্যার। জি স্যার, এটাই। তো একজন ফ্রি থাকলে তার ডিসিশনের দরকার নেই। আচ্ছা, তুমি আসছো এখানে, এখন দেখলে যে দুইটাই বিজি আছে, তখন তুমি কি করবা? ওয়েট করব। ওয়েট এবলের করবা। কাছে। কার কাছে যাবা? এবলের কাছে। এগুলোর কাছে যাবে? স্যার, দুইটাই বিজি বললেন না স্যার? হ্যাঁ, দুইটাই বিজি, তখন তুমি কার কাছে যাবে? স্যার, একটু এবলের পরে। কাছে গেলে একটু তাড়াতাড়ি সার্ভিস হওয়ার চান্স আছে, যেহেতু বাট এবল এবেলের তাড়াতাড়ি কাছে কাজ। যে যাবে, তোমার ইচ্ছা অনুযায়ী তো সেটা না, তাই না? স্যার যেটা দুইটাই বেশি যখন হবে
দুইটাই যখন বিজি আছে জি। এর ভিতরে আগে যে ফ্রি হবে তার কাছে যাবা, তাই না? জি স্যার। বুঝছো এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো দুইটাই বিজি আছে, ধরো তুমি আসছো 10-এ, দুইটাই শেষ হলো 20-এ, তখন তুমি কার কাছে যাবা? স্যার অ্যাভেলের কাছে যাবো স্যার। এবলের কাছে। তখন এভেলের কাছে যাবা, ঠিক আছে? জি স্যার। Okay, আশা করি সবকিছু বুঝেছো, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। এখন আমরা ম্যাথে যাব। ম্যাথে যাওয়ার আগে তোমাদের কাছে প্রশ্ন, আগের ম্যাথটা ছিল সিঙ্গেল চ্যানেল কিউ সিঙ্গেল সার্ভার, আর এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল কিউ ডাবল সার্ভার। তাহলে এখানে কয়টা ডিস্ট্রিবিউশন টেবিল থাকবে? আগের ম্যাথে কয়টা ডিস্ট্রিবিউশন টেবিল ছিল? আগে ডিস্ট্রিবিউশন স্যার দুইটা ছিল। একটা সার্ভারের জন্য আর একটা ছিল ইন্টারঅ্যাভেলের জন্য, আর এখন কয়টা থাকবে? দুইটা সার্ভারের জন্য, একটা ইন্টারনেটের জন্য। ভেরি গুড। সো এখন দুইটা সার্ভারের জন্য থাকবে, একটা এভেলের জন্য, একটা বেকারের জন্য, আর একটা হচ্ছে ইন্টারঅ্যাভেল টেবিল, ঠিক আছে? ওকে, আমাদের কয়টা টেবিল থাকবে এখন? তিনটা। তিনটা টেবিল। কারণ তিনটা। এবেলের সার্ভিস টাইমের ভ্যারিয়েশন একরকম 2 3 4 5, তাই না? বেকারের সার্ভিস টাইমের ভ্যারিয়েশন একরকম 3 4 5 6। ওকে, তো যে যখন যার কাছে যাবে তার টেবিল থেকে আমাকে দেখতে হবে, ওইটা আমরা ম্যাথে গেলে বুঝতে পারবো। বাট তিনটা কেন ক্লিয়ার? জি স্যার। এই টেবিলের যদি শুধু এই দুইটা করে ডেটা দেয়া থাকে, বাকিগুলো বের করা যাবে না? বের করা যাবে? যাবে। এই রেঞ্জ বের করা যাবে না কিউমুলেটিভ থেকে ইজিলি? আগের দিনই তো শিখলাম, তাই না? নাকি শিখি নাই? পারা যাবে জি স্যার। স্যার। এইটার প্রবাবিলিটি দেয়া থাকলে বাকিগুলো বের করা যাবে? স্যার পারবো। গতদিন আমরা দেখিয়েছি এবং প্রি রেকর্ডেড ভিডিওতে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? কিভাবে এই যে এই দুইটা থাকলে এগুলো বের করা যায়, তাই না? ওখানে দেখো 5-10 মিনিটের ডিসকাশন আছে। ওকে, যদি ভুলে যেয়ে থাকো, এবং আগের রেকর্ড তো আছে ক্লাসে। ওকে, যাই হোক, ধরো এগুলো সবই দেয়া আছে ম্যাথে, ঠিক আছে, স্যার গিভেন। ওই দিন একটু তাড়াহুড়া করে স্যার ওই দিন আপনার নেট প্রবলেম দিয়েছিল, তো এই জন্য এই জিনিসটা হ্যাঁ, স্যার ডিসকাস করেন নাই স্যার। এই জিনিসটা আমি বলেছিলাম প্রি রেকর্ডেড বা রেকর্ডেড ভিডিও ও তোমরা একটু আচ্ছা দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওইখানেই আছে। ধরো আচ্ছা। এখন তিনটাই দেয়া আছে, ঠিক আছে? 5 মিনিট 10 মিনিটে একটা ডিসকাশন আছে প্রি রেকর্ডেড ভিডিও, ঠিক আছে? থ্যাংক ইউ ফর লেটিং মি নো। সো যেটা বলছিলাম, তিনটাই এখন ধরলাম যে গিভেন। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথটা দেখি। এই ম্যাথ আর আগের ম্যাথ একদম সেম, শুধু আগের ম্যাথে আমরা কি করেছি, একটা সার্ভারের জন্য করেছি, আর এখন কয়টা সার্ভার? দুইটা। সার্ভার। দুইটা সার্ভার, ঠিক আছে? সো আমরা আগে একটু কলাম গুলো দেখে আসি। কলাম এ হচ্ছে কাস্টমারের নাম্বার, আগের মতোই। কলাম বি হচ্ছে র্যান্ডম ডিজিটটা এখানে টেবিলে নিয়ে আসছে। নতুন টেবিল করার চেয়ে প্রশ্নে যে র্যান্ডম ডিজিট দেওয়া থাকবে না, সেই র্যান্ডম ডিজিটটা কোথায় নিয়ে আসছে? মূল টেবিলেই নিয়ে আসছে, তাই না? আর আগের ম্যাথে আমরা কি দেখেছিলাম, র্যান্ডম ডিজিট থেকে ইন্টারভ্যাল টাইম আলাদা করে বের করছিল, আবার এখানে বসাইছিল, তাই না? জি স্যার। তো এখানে র্যান্ডম ডিজিটের জন্য কলাম একটা এক্সট্রা করে ফেলছে। র্যান্ডম ডিজিট কোথায় দেওয়া থাকে সবসময় মনে রাখবে, র্যান্ডম ডিজিট কোথায় দেওয়া থাকে? প্রশ্নেই দেওয়া থাকে, প্রশ্নে। এখানে দেওয়া থাকে স্যার। ঠিক আছে? র্যান্ডম ডিজিট মানে প্রশ্নে দেওয়া থাকবে, আর র্যান্ডম ডিজিট মানে প্রশ্নে থেকে এই যে ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট করা লাগলে করবা, আর যদি দেয়া থাকে তো দেয়াই থাকে, এই রেঞ্জ থেকে মিনিট বসাতে হয় বা এই মিনিট বসাতে হয়। ওকে, জি স্যার। আমি তোমাদের একটা নোট দিচ্ছি এখন, খুব ঠান্ডা মাথায় নিবে। ধরো এখানে কাস্টমার হচ্ছে 25টা, তাহলে র্যান্ডম ডিজিট কয়টা থাকবে কলাম বি তে? 24টা। 24। 24টা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন নোট হচ্ছে যদি র্যান্ডম ডিজিট কোশ্চেনে বেশি দেয়া থাকে, 24টার জায়গায় ধরো 30টা দেয়া আছে, তাহলে কি করবা? স্যার মানে কাস্টমার আছে কয়টা স্যার? 25টা। 25টা, আর ভিজিট দেওয়া আছে 30টা। হ্যাঁ, তখন তোমরা কি করবে?
স্যার দোনোটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, যেটা ওই এবার আরে আস্তে। দেব। এটা তো স্লিপ নাম্বার। ধরো কাস্টমার আছে 25টা, না ওকে বলতে দিতে হবে, 2 দিয়ে ভাগ করবো না তো, আমাদের র্যান্ডম ডিজিট বেশি আছে সেগুলো আমি নিব না, ঠিক আছে? তাহলে কনফিউশনের জন্য বেশি থাকতে পারে। কাস্টমার আমার ধরো আছে 4টা, র্যান্ডম ডিজিট আছে 10টা, তাহলে আমি কি করব, 4টার জন্য যে কয়টা লাগবে সেই কয়টা নিব, বাকিগুলো ইগনোর করব। ওকে, জি স্যার। আচ্ছা স্যার। প্রথম থেকে সবগুলো নিব, বাকিগুলো ইগনোর করব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। নোট নিতে হবে। আচ্ছা, আর ধরো কাস্টমার আছে 10টা, র্যান্ডম ডিজিট আছে 6টা, 6টা মানে 7 নাম্বার কাস্টমার পর্যন্ত পারবো, তাই না? 2 থেকে 7, তাহলে 8, 9, 10 এর জন্য আমি কি করব? বলো। স্যার অনেক কিছুতে বলা যায় স্যার, আবার শুরুর থেকে আবার 3টা হ্যাঁ, বসাবো নাকি? যাই হোক, একটা বাই ডিফল্ট একটা নিয়ম আছে যেটা কোশ্চেনে অনেক সময় বলা থাকে, শুরু থেকে আবার স্টার্ট করতে হবে, ঠিক আছে? যদি কম থাকে তাহলে আমরা কি করব, আবার এই যে 8 এর জন্য 26 দিব, 9 এর জন্য 98 দিব, 10 এর জন্য 90 দিব। ওকে, আচ্ছা স্যার। জি তাহলে স্যার। আমাদের কি দুইটা নোট পেলাম, কম থাকলে প্রথম থেকে ইউজ করতে হবে আবার, আর বেশি থাকলে পরের গুলো ইগনোর করতে হবে। ওকে, আমার পয়েন্ট বোঝা গেছে? বুঝা গেছে। জি স্যার, বুঝছি স্যার। ওকে, ফাইন। সো কলাম নাম্বার বি যদি পাও তাহলে কলাম সি কি বের করা খুব কঠিন? এটা হচ্ছে ইন্টারঅ্যারেবল টাইম। না তাহলে এই যে এটা এই করা যাবে। ডিজিটের জন্য আর 2 ওইটা কোথা মিলি। থেকে আসলো, 26 এর জন্য 2, এই যে 26 এর জন্য 2, তাই না? ডিস্ট্রিবিউশন টেবিল থেকে, তাই না? 98 এর জন্য 4 কোথা থেকে আসলো, এই যে 98 এর জন্য 4, তাই না? এটা হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইম। স্যার। এটা বের করা যাবে না? পারা যাবে স্যার। আচ্ছা, এই গত ম্যাথের মতোই তো, তাই না? জি স্যার। তাই নয় কি? জি স্যার। আচ্ছা, তাহলে সি যদি বের করতে পারো, ডি তো বের করা যাবে। ইন্টার অ্যারাইভাল টাইম পাওয়া মানে তো অ্যারাইভাল টাইমও পাওয়া যাবে, সেই লেকচার 3 থেকে দেখে আসতেছি, তাই না? জাস্ট জি স্যার, এটা বের করে দেবেন। স্যার যোগ যোগ করে করে করে, দেবো তাই এটা না? স্যার প্রত্যেকটা। করে জি দিলে স্যার। হবে। তাহলে এ বি সি ডি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কারো কোনো কনফিউশন আছে কলাম এ বি সি ডি নিয়ে? জি স্যার। নাই। কলাম ই, কলাম ই হচ্ছে সার্ভিস টাইমেরও তো একটা র্যান্ডম ডিজিট থাকে, আমরা গত ম্যাথে দেখছিলাম, তাই না? জি স্যার। পূর্বের টেবিলে আগের থেকে বের করে রাখছিলাম, রাইট? জি স্যার। সো এখানে সার্ভিস টাইমের জন্য র্যান্ডম ডিজিট দেয়া থাকবে, ঠিক আছে? জি স্যার। কিন্তু এই র্যান্ডম ডিজিটটা যে আমি কোথায় ইউজ করব, এবেলের জন্য না বেকারের জন্য, এটা হচ্ছে মূল কথা। কারণ আগে তো একটাই ছিল সার্ভিস টেবিল, তাই না? একটাই ছিল না? জি স্যার। ওইখান থেকে জি আমরা স্যার, এই একটা রেঞ্জ ছিল, দেখে দেখে এখন বসাতাম। দুইটা। বাট এখন তো দুইটা টেবিল, দুইটা টেবিলের কোন জায়গা থেকে আমরা দেখবো, এবেল থেকে দেখবো না বেকার থেকে দেখবো, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কাস্টমারটা কার কাছে গেছে, এবেলের কাছে গেছে না বেকারের কাছে গেছে, এর উপরে, ঠিক আছে? এবেলের কাছে গেলে এবেলের টেবিল থেকে দেখবো, আর বেকারের কাছে গেলে রেঞ্জটা কোথা থেকে দেখবো? বেকারের কাছ থেকে। বেকারের কাছ থেকে। আমরা একটা কাস্টমার দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি 3টা কাস্টমার দেখাই দিচ্ছি, ওকে? মন দিয়ে দেখো, কোনো কনফিউশন থাকলে ওখানেই বলবা। কাস্টমার নাম্বার 1 আসলো কখন? 0-তে। 0-তে আসার পরে তাকে চিন্তা করতে হবে, এবেল বিজি আছে না বেকার বিজি আছে, বলো কে বিজি আছে? কোনোটাই ফ্রি আছে স্যার, প্রথম আসছে। কে বিজি আছে? কোনোটাই বিজি নেই স্যার। কেউ বিজি নাই, তাই না? জি স্যার। তার মানে সে কোথায় যাবে, এবেলের কাছে যাবে না বেকারের কাছে যাবে? স্যার, এবেলের কাছে এক জায়গায় যেতে। বলে কাছে যাবে যেটা তার ইয়ে। আমি বলেছিলাম দুইটাই বিজি থাকলে এবেলের কাছে যাবে, যেহেতু এখানে বলা আছে, তাই না? জি স্যার। ওকে, তার মানে এই যে তার যে কাস্টমার 1 নম্বরের যে র্যান্ডম ডিজিট সার্ভিসের 95, 95টা কার টেবিল থেকে দেখবে?
টেবিলের কার টেবিল থেকে? এবেলের, তাই না? যেহেতু সে কার কাছে যাচ্ছে, এবেলের কাছে যাচ্ছে, তাই টেবিলের না? কাছে। সো জি স্যার। এবেলের এখানে 95 মানে 5 কয় মিনিট মিনিট লাগবে 5 এবেলের? মিনিট 5 মিনিট 5 মিনিট পাঁচ যদি বেকারের কাছে যেত তাহলে কয় মিনিট লাগতো? 6 ছয়। মিনিট 6 মিনিট। কিন্তু সে তো যাচ্ছে এবেলের কাছে, তাই না? সো তার কয় মিনিট লাগবে জি সার্ভিস স্যার। টাইম? 5 5 5 মিনিট। মিনিট। সেই জন্য এই যে সার্ভিস টাইমটা সবার আগে বসাই দিবা, ঠিক আছে? কত সার্ভিস টাইম? 5 মিনিট 5 মিনিট। 5। তার মানে সে আসলো জিরোতে, সে তো সার্ভিস শুরু করে যাবে জিরোতে, তাই না? জি স্যার তার লাগবে 5 মিনিট। তার শেষ হবে কখন? 5 মিনিট 5। জিরোতে আইসে 5 আছে সে কি 1 মিনিটও ওয়েট করেছে সার্ভিস নেওয়ার জন্য? এটা কাস্টমারের ওয়েটিং টাইম। না এল স্যার নাম্বার, ওয়েট করে নাই। তো জিরো এই জন্য। 1 নাম্বার কলামে কারো বোঝার কিছু থাকলে আমাকে বলো আগে। নাই? তাহলে 1 নাম্বার রো থেকে আমরা 2 নাম্বার রোতে চলে যাই। 2 নাম্বার কাস্টমার এসেছে কখন? 2 মিনিট 2 এ। আসার পরে সে কি দেখবে? এবেল ফ্রি না বেকার ফ্রি? বেকার ফ্রি সবাই বলো। বেকার বেকার স্যার বেকার ফ্রি স্যার। কারণ আমরা দেখতে পাচ্ছি 2 এর সময় যখন আসছে তখন এবেল 5 পর্যন্ত বিজি। সো 2 এ তো অবশ্যই এবেল বিজি, বেকার ফ্রি, তাই না? তার মানে জি স্যার। সে কার কাছে যাচ্ছে? বেকারের কাছে বেকারের কাছে যাচ্ছে। তার মানে তার সার্ভিস টাইমের ডিজিটটা কোত্থেকে দেখবো? বেকারের কাছ থেকে বেকারের 21 কাছে দেখবো। তার মানে 3 মিনিট 3 লাগবে, মিনিট তাই না? জি স্যার তো এই যে বেকারের এখানে আমরা দিয়ে দিলাম 3 মিনিট। আসছে 2 এ, ঢুকেও যাবে 2 এ, যেহেতু ফ্রি আছে বেকার। তো 2 থেকে 3 5 মিনিট তার লাগবে, এবং সে 1 মিনিট ওয়েট করেনি। ক্লিয়ার 2 নাম্বার কাস্টমার? জি স্যার যাদের ক্লিয়ার না তারা একটু কথা বলা লাগবে, কোনো স্যার আরেকবার কনফিউশন। বলুন তো স্যার, নেটের জন্য বুঝি নাই, স্লো গেছে। আচ্ছা, তাহলে 3 নাম্বারে চলে যাই আমরা, হ্যাঁ? জি স্যার একটু তুমি মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবে যার নেটওয়ার্ক প্রবলেম ছিল। 3 নাম্বার কাস্টমার আসছে কখন? যে নেটওয়ার্কের প্রবলেম ছিল সেই আমাকে বলো। মিনিট স্যার, কখন 6 এ আসছে? 6 এ আসছে। 6 এ। 6 এ আসার পর সে কি দেখবে তুমি বলো আমাকে। 6 এ আসার 6 পর কে ফ্রি আছে বলো তো দেখি। সে যখন 6 এ, তখন কে ফ্রি আছে? এবেল ফ্রি আছে না বেকার ফ্রি আছে বলো। এখন দোনোটা স্যার ফিল আপ, 5 না স্যার? দুটোই দুটোই ফ্রি ফ্রি আছে, আছে তাই না? কারণ এবেলও শেষ করেছে 5 এ লাস্ট কাস্টমার, বেকারও শেষ করেছে 5 এ, তাই না? তার মানে সে কার কাছে যাবে তুমি বলো। অ্যাভেলের কাছে যাবে। এবেলের কাছে যাবে, তাই না? তাহলে এই সার্ভিস টাইমটা কার কাছ থেকে দেখবে সে? অ্যাভেল ডিজিটটা থেকে দেখবে। এবেল অ্যাভেল থেকে দেখবে 51, তাই না? তাহলে এবেলের 51 মানে হচ্ছে 3 মিনিট লাগবে তার, তাই না? তো 3 মিনিট বসিয়ে দিলাম, ওকে? ওকে স্যার। আসছে 6 এ, ঢুকবেও 6 এ, শেষ করবে 9 এ, ওকে? জি স্যার। জি স্যার 1 মিনিটও কিছু ওয়েট করছে? না ওয়েট করে নাই ওয়েট করেনি, যেহেতু পুরো 5 এ শেষ। 5 এ না, 6 এ আসছে, 6 এ ঢুকছে এই জন্য। এটা হচ্ছে কাস্টমারের ওয়েটিং টাইম, ওকে? ওকে, স্যার বুঝতে পারছি, লাস্টটা কাস্টমার ওয়েটিং টাইম। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি স্যার ওকে, থ্যাংক ইউ। তোমাদের আমি 6 নাম্বার কাস্টমার দেখাচ্ছি লাস্ট, তাহলে সবই পারবে। হুম। 6 নাম্বার কাস্টমার থেকে বলো, আফরা বলো আমাকে। 6 নাম্বার কাস্টমার আসছে কখন? স্যার 14তে। আপনারা আসছো? আপনার কতদিন একটু প্রবলেম হয়েছিল মনে হয়, তাই না? আপনার নাই? স্যার কারো নাম বলতেছেন নাকি হ্যাঁ, আপনার তো আমাদের সেকশনে আফরা না, নাই সরি, আফিয়াত, আফিয়াত, ও সরি। আচ্ছা আফিয়াত আছো? জি স্যার আছি। আফিয়াতের মনে হয় কতদিন প্রবলেম হয়েছিল, আফিয়াত আমাকে বলো। 6 নাম্বার সেটা আরেকবার কাস্টমার। করলে ভালো হতো, আসলে আমার না এখানে তোমার নেটের আজকেও প্রচুর নেট প্রবলেম। প্রবলেম? আচ্ছা, তাহলে জি তুমি স্যার। চুপ থাকো, আমি আরেকজনকে একটু ডাকছি। আহ, তুমি তাহলে একটু দেখে নিও রেকর্ডিংটা। আরিফুল ইসলাম আছো? জি স্যার আছি স্যার। আরিফুল বলো, 6 নাম্বার কাস্টমার কখন আসছে?
কখন আসছে? আরো এতক্ষণ লাগিয়ে 6 নম্বর কাস্টমার কখন আসছে এটা বলতে। তুমি আগে যে স্যার বুঝালাম আমি কি তিনটা গেস বুঝছো? করবো? হ্যাঁ বলো, সমস্যা নেই। স্যার এখানে 42 লেখা আছে, ওই জন্য বলছিলাম যে অ্যারাইভাল টাইম কি তাহলে 42 এটা তো হবে? তার র্যান্ডম ডিজিট, তাই না? কততে আসছে বলতেছে 14তে। সো এটা তার র্যান্ডম ডিজিট, তার মানে এখান থেকে বোঝা যায় যে সে 2 মিনিট পর আসবে আগের কাস্টমারে, তাই না? তো 12 থেকে 2 মিনিট পর মানে 14তে 14 আসবে, মিনিটে তাই আসবে। না? জি স্যার, সরি স্যার, বুঝতে আসার পরে সে কি দেখবে, এবেল ফ্রি না বেকার ফ্রি না কি অবস্থা বলো? স্যার দুইটাই তো স্যার ভিজিট। আসার পর দেখবে যে আইডিয়াল আছে, মানে কাজ শুরু হবে তাহলে। তাই দেখবে 14তে যখন সে অ্যারাইভ করবে তখন কি না অবস্থা স্যার, দেখবে সে? বিজি পাবে 1 মিনিট, দুই 1 মিনিট বিজি পাবে হইলো এবেলে, আর ওইটার মধ্যে পাবে হইলো 4 4 মিনিট। মিনিট বিজি। তার এটা মানে এবেলে দুইটাই বিজি পাবে, তাই না? জি স্যার। জি স্যার। মোবাইল অফ করতে হবে যার বাজে, তো দুইটাই বিজি পাবে, কিন্তু সে ওয়েট করবে যে আগে ফ্রি হবে তার কাছে সে এন্ট্রি নিবে, তাই না? তো আমরা কিভাবে দেখছি দুইটা বিজি দেখতে পাচ্ছি, এবার লাস্ট কাস্টমার সার্ভিস শেষ হবে 15তে আর বেকার 15তে। লাস্ট কাস্টমার শেষ হবে 18তে। 18তে। তার মানে 18তে। সে দুইটাই বিজি পেল, কিন্তু সে যাবে কার কাছে যে আগে ফ্রি এবেলের হবে? কাছে। জি তো স্যার। আগে ফ্রি হবে কে দেখতে পাচ্ছি এখান থেকে এবেল এবেল, স্যার। অ্যাবেল। তাই সে যাবে এবেলের কাছে, তাই সে র্যান্ডম ডিজিট 38টাকে চেক করবে কার কাছে, এবেলের কাছে, এবেলের তাই না? কাছে। জি তো স্যার। 3 মিনিট, ওকে, তো তার সার্ভিস টাইম লাগবে 3 মিনিট। সে এন্ট্রি নিবে কখন? এবেল শেষ হওয়ার সাথে সাথে 15তে, 3 মিনিট 18তে শেষ হবে, তাই না? জি স্যার। সে ওয়েট করেছে কতক্ষণ সার্ভিস নেওয়ার জন্য? আসছে এক 14তে, 1 মিনিট। শুরু হয়েছে 1 মিনিট। 15তে, সো 1 মিনিট, 1 মিনিট স্যার। ওকে, ক্লিয়ার? জি স্যার। যারা নেটওয়ার্কের জন্য মিস করেছো তারা রিপোর্টটা পেয়ে গেলে সাথে সাথে আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন মনে করি আর কোনো কনফিউশনই থাকার কথা না, সব ধরনের কাস্টমারই এই স্টাইলই হবে, ওকে স্যার ওকে। জি স্যার। এখন 10টা কাস্টমারের জন্য করাও যেমন, 100টার জন্য করাও তেমন, 3টার জন্য করাও তেমন, তাই না? টাইম লাগবে বেশি। ঠিক আছে, টাইমের কথা আমি বাদ দিই, ঠিক আছে, করতে পারবা নাকি সেটা বলো, এতে তোমার 2 দিন লাগবে, পারা পারবা? যাবে, পারা যাবে। ইনশাআল্লাহ স্যার পারবো। তো হাতে কলমে এখন প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ, দেন ইউ উইল বি এবল টু ডু অল দ্য থিংস। সো এটার নাম হচ্ছে এবেল বেকার, ওকে। এবেল বেকার আমরা যেটা বের করতে হবে এখান থেকে, এইখানে আউটপুট রিপোর্ট অ্যানালিসিস করতে হবে, এই রিপোর্ট গুলোই, ঠিক আছে, এই সূত্র দিয়ে রিপোর্ট অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। বাট এখানে কয়টা সার্ভার ছিল? দুইটা, দুইটা সার্ভার না? জি স্যার। দুইটা সার্ভারের 2 রকম সার্ভিস টাইম হবে না, জি তাই না? স্যার, একটা অ্যাপলের জন্য একটা বেকার। জি একটা স্যার। বেকারের জন্য, বাট ওয়েটিং টাইম কয়টা হবে বলো তো দেখি, দুইটা না একটা? স্যার ওয়েটিং টাইমটা আছে, কিন্তু অ্যাবলটা ইয়ার আইডলটা নাই। ওয়েটিং টাইম এটা হচ্ছে কাস্টমারের ওয়েটিং টাইম, কয়টা হবে, একটা না দুইটা? স্যার একটাই হবে। একটাই হবে একটাই স্যার। হবে, ঠিক আছে। এখানে তো আলাদা করা নাই যে এবেলের জন্য ওয়েট করছে বা বেকারের জন্য, ওয়েটিং মানে কাস্টমার ওয়েট করছে, ঠিক আছে, জি স্যার। ওকে। জি স্যার। স্যার এখানে তো স্যার তাহলে অনেকগুলা সূত্র অ্যাপ্লাই করা যাবে না, যেমন এখানে আইডলটা আছে, ওইখানে তো আইডলের কোনো অপশন নাই। কোনটা বলো? মানে প্রবাবিলিটি অফ আইডল সার্ভার, জি স্যার। ভেরি গুড অ্যানালিসিস এন্ড অবজারভেশন, এটাও অ্যাপ্লাই করা যাবে। কিভাবে? একটা তাহলে কলাম মাইনাস বাড়াতে করতে হবে, স্যার ওইটার থেকে স্যার। না একটা কলাম বাড়াতে হবে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। জি স্যার, এইটার ওইটা পরে হবে। একটা কলাম অ্যাড করতে হবে যে এবেলের আইডল টাইম, ওকে। আচ্ছা। কে এর পরে একটা কলাম অ্যাড করতে হবে বেকারের আইডল টাইম, ওকে। যেরকম এবেল দেখো এখানে 1 মিনিট ওয়েট করেছে না, এই যে এখানে, তাই না? আবার এখানেও 1 মিনিট ওয়েট করেছে না, সার্ভার আইডল ছিল না এবেলের, জি স্যার। দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আবার এখানে, এখানে করে নাই, 18 18 20 20 24 24 27 27 30 30 35 35 আর করে নাই মনে হয়, না আর করে নাই, বাট এখানে আইডল ছিল না এবেল, জি স্যার।
বেকার দেখো এখানে আইডল ছিল না, এখানে কয় মিনিট ছিল? 1 মিনিট ছিল, 5 2 মিনিট ছিল, তাই না? শূন্যতে শুরু হয়েছে, তার শুরু হয়েছে 2-এ, 2 মিনিট আইডল ছিল না? জি স্যার। জি স্যার। আবার এই সময় কয় মিনিট আইডল ছিল? 5-এ, 12-তে 7 মিনিট ছিল না আইডল? জি স্যার, এটার মধ্যে অনেক আইডল বুঝছো? আছে। হ্যাঁ, তো এখানে আমরা আরো 2টা কলাম অ্যাড করে তাদের আইডল টাইম বের করতে পারি, যদি তখনই করব যদি কোশ্চেনে তোমাকে বলে যে আইডল টাইম বের করো, ঠিক আছে? তো এরকম কোশ্চেনে প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেনে ছিল, ঠিক আছে? তখন আমরা কলাম অ্যাড করব, ক্লিয়ার? না বললে কলাম অ্যাড করব, ওকে? আচ্ছা থ্যাংক ইউ ফর গুড অবজারভেশন। আরো একটা জিনিস, লেকচার 3-তে আমরা বার চার্ট করেছিলাম, তাই না? মনে আছে? বার চার্ট ক্রিয়েট করলাম না লেকচার 3-তে, যে একটা কাস্টমার শুরু করে কখন, শেষ করে কখন, মনে নাই? ওটা দেখাইছিল। পড়ো নাই, তোমাদের না এইচডব্লিউ দিছিলাম। জি স্যার, বিজি থাকলে কিউতে চলে যায় ওইগুলো। হ্যাঁ, বার চার্ট, যে সার্ভিস শুরু করে কখন, শেষ করে কখন, কোন কাস্টমার, এটা দিয়ে তো বার চার্ট করা যায়, তাই না? তো পরীক্ষা কিন্তু এই সিঙ্গেল চ্যানেল কিউয়ের বার চার্ট ওইটা শিখিয়েছিলাম এই ম্যাথের জন্য, ঠিক আছে? এই ম্যাথ থেকেও বার চার্ট করা যাবে, এবেল বেকার থেকেও করা যাবে, বাট এবেল বেকারে কয়টা বার চার্ট লাগবে? আমার 2টা লাগবে, তাই না? জি স্যার, দুইজন যেহেতু 2টা লাগবে। কারণ এবেলের একটা শুরু শেষ আছে, আবার বেকারের একটা শুরু শেষ আছে। শুরু শেষ আছে, জি। তো এভাবে আমরা বার চার্টও ক্রিয়েট করব। প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন গুলো এখন অ্যানালিসিস করবে এবং যেই পাও কোশ্চেন টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবে, শেয়ার করবে, তাহলে সবাই সেটা পেয়ে যাবে, ঠিক আছে? লার্ন টুগেদার, নট অ্যালোন, ওকে? জি স্যার। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এখন খাতা কলমে প্র্যাকটিস করার সময়, সেটা তোমাকে নিজে করতে হবে, সেলফ স্টাডি। তোমাকে কিন্তু এখন অনেক ম্যাচিউর, তোমাকে ধরে বেঁধে করাবে না, তুমি আজকে কালকের ভিতর করলে তোমার নিজেরটাই ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এটা নিজের দায়িত্বে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন। এবং যারা একটু প্রবলেমে ছিলে নেটওয়ার্কে, তারা দেখে নেবে আজকের রেকর্ডটা। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। গোয়িং টু এন্ড অফ দ্য রেকর্ডিং সেশন ফর টুডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।